আজকে আমাদের আলোচনার বিষয় ইনভেন্টরি ম্যানেজমেন্ট অধ্যায়ের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। Economic order quantity is the lot size that minimize total annual inventory holding and ordering cost. এটা হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যে পরিমাণ একটা কোম্পানি অর্ডার করলে তাদের হোল্ডিং কস্ট এবং সেটআপ কস্ট সবকিছু মিলে টোটাল কস্ট কম হয়। যতটুকু পরিমাণ অর্ডার করলে একটা কোম্পানির টোটাল হোল্ডিং এন্ড সেটআপ কস্ট কম হয় ততটুকু পরিমাণকে বলা হয় ইওকিউ। আমরা ইওকিউ ফর্মুলা দেখতে পাচ্ছি, ইওকিউ ইকুয়াল টু 2√2ds ডিভাইডেড বাই h। এখানে d হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, s হচ্ছে অর্ডারিং কস্ট, h হচ্ছে হোল্ডিং কস্ট। আমরা আরেকটি ফর্মুলা দিয়ে এখানে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। একটা হচ্ছে টাইম বিটুইন অর্ডারস, দ্য এভারেজ elapsed টাইম বিটুইন রিসিভিং replenishment order of q units of a particular size, lot size। মানে একটা কোয়ান্টিটি যখন কোম্পানি অর্ডার করে আরেকটা কোয়ান্টিটি অর্ডার করা পর্যন্ত যে সময় তাকে বলা হচ্ছে টাইম বিটুইন অর্ডার। দুটো কোয়ান্টিটি অর্ডার করার মধ্যবর্তী সময়কে বলা হচ্ছে টাইম বিটুইন অর্ডার। টাইম বিটুইন অর্ডার এর ফর্মুলা হচ্ছে ইওকিউ ডিভাইড বাই ডি ইনটু টাইম। এখানে আমরা টাইমকে ডেইলি হিসেবে আমরা বের করতে পারি, উইকলিও বের করতে পারি, মান্থলিও বের করতে পারি, ইয়ারলিও বের করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এটা হচ্ছে হোল্ডিং কস্ট। একটা কোম্পানি লট সাইজ যত বাড়বে হোল্ডিং কস্ট তত বেড়ে যাবে, অর্ডারিং কস্ট কোয়ান্টিটি যত বাড়বে অর্ডারিং কস্ট তত কমবে। আর দুটো মিলে হচ্ছে টোটাল কস্ট। অর্ডার লট সাইজ যতটুকু বাড়বে টোটাল কস্ট কমবে, কমতে কমতে একটা সময় সেটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড হবে, এর পরবর্তীতে আর কমবে না, তার পরবর্তীতে এটা বাড়তে থাকবে। এখন আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। A grocer is selling 10 units of a product per week. Supplier charges $50 per unit. Ordering cost is $30. Annual holding cost is 10% of the unit's value. Operations duration 52 weeks per year. Management choose 200 unit of lot size so that the new orders could be placed less frequently. এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোম্পানির তাদের উইকলি ডিমান্ড দেওয়া আছে 10 ইউনিট। সাপ্লায়ার চার্জ মানে প্রত্যেকটা ইউনিটের জন্য সাপ্লায়ার যে প্রাইসটা নেয় $50। অর্ডারিং কস্ট প্রত্যেকটা লট অর্ডার করার জন্য কোম্পানির কস্ট হচ্ছে $30 এবং পণ্যগুলো তাদের যে হোল্ড করতে ইনভেন্টরি হিসেবে রাখার জন্য যে কস্ট হচ্ছে 10% অফ দ্য ইউনিটস ভ্যালু, মানে $50 10%। কোম্পানিটি 52 সপ্তাহ বছরে কার্যক্রম পরিচালনা করে থাকে এবং প্রতি লটে তারা 200 ইউনিট কোয়ান্টিটি অর্ডার করে থাকে। এখানে আমাদেরকে বের করতে হবে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল সাইকেল ইনভেন্টরি কস্ট। তারপর হচ্ছে 200 would a lot size of 250 be better, calculate EOQ, calculate total cost, point of EOQ, calculate time between order। তাহলে আমরা দেখে নিই আমাদের আজকের সমস্যাটির সমাধান। প্রথমে আমরা দেখি হোয়াট ইজ দ্য অ্যানুয়াল সাইকেল ইনভেন্টরি কস্ট of the current policy using 200 unit lot size। কোম্পানি যদি একসাথে এক লটে 200 ইউনিট পণ্য তারা অর্ডার করে তাহলে তাদের কস্ট কি পরিমাণ আসবে। আমাদের দেওয়া আছে লট সাইজ 200 ইউনিট কিউ। অ্যানুয়াল ডিমান্ড বাৎসরিক ডিমান্ড আমরা যদি দেখি প্রতি সপ্তাহে 10 ইউনিট করে 52 সপ্তাহে প্রয়োজন হবে 520 ইউনিট। হোল্ডিং কস্ট হচ্ছে ইউনিট প্রাইসের 10%, 10% করলে হচ্ছে 5। অর্ডারিং কস্ট হচ্ছে 30। আমাদের টোটাল কস্টের ফর্মুলা হচ্ছে টোটাল অ্যানুয়াল সাইকেল ইনভেন্টরি কস্ট সি ইকুয়াল টু কিউ বাই 2 ইনটু এইচ প্লাস ডি বাই কিউ ইনটু এস। এখানে কিউ হচ্ছে লট সাইজ 200, এইচ হচ্ছে হোল্ডিং কস্ট যেটা আমরা পেয়েছি 5, অ্যানুয়াল ডিমান্ড ডি হচ্ছে 520 এবং কোয়ান্টিটি লট সাইজ হচ্ছে 200। এটাকে যদি আমরা অর্ডারিং কস্ট দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 30। তাহলে কোম্পানি টোটাল কস্ট হবে 578, $578 হচ্ছে তাদের টোটাল এক লট অর্ডার করলে লটের কস্ট। মানে দুটো মিল হচ্ছে এখানে হচ্ছে হোল্ডিং কস্ট এবং অ্যানুয়াল অর্ডারিং কস্ট দুটো মিলে হচ্ছে কোম্পানি টোটাল কস্ট $578। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা এখানে সাইকেল ইনভেন্টরি কস্টের মধ্যে শুধুমাত্র হোল্ডিং কস্ট এবং অর্ডারিং কস্ট
কস্টটাকে আমরা এখানে ক্যালকুলেট করছি বা যোগ করছি। পণ্যের জন্য যে প্রাইস, সে পণ্যের বা প্রোডাক্টের পেমেন্টটা বা প্রোডাক্টের ভ্যালুটা কিন্তু আমরা এখানে অ্যাড করছি না। Would a lot size of 200 be better? মানে 200 লটের পরিবর্তে যদি কোম্পানি 250 ইউনিট অর্ডার করে, এটা কোম্পানির জন্য ভালো হবে কিনা? আমাদের সবকিছু আগের মতো থাকবে, শুধুমাত্র এখানে কোয়ান্টিটি লট সাইজটা পরিবর্তন হবে 250। আমরা জানি কিউ বাই টু ইন্টু এইচ প্লাস ডি বাই কিউ ইন্টু এস আমাদের আগের মতোই, শুধু কিউটা পরিবর্তন হবে 250। আমাদের হোল্ডিং কস্ট 5, টোটাল ডিমান্ড 520। এই হিসাবে আমাদের টোটাল কস্ট আসে 687, মানে $687.4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 200 ইউনিট অর্ডার করলে কোম্পানির কস্টিং হবে $578 এবং 250 ইউনিট অর্ডার করলে কোম্পানির কস্ট হবে $687.4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 250 ইউনিটের অর্ডারটি একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, সেজন্য এই অর্ডারটি কোম্পানির জন্য বেটার হবে না। ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে হবে আমাদেরকে। আমরা জানি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফর্মুলা হচ্ছে √2 DS/H। আমরা ডিএস এবং এইচ এর মানগুলো জানি, প্রশ্নে যেটা দেওয়া ছিল 520 এস হচ্ছে 30 এবং হোল্ডিং কস্ট হচ্ছে 5। তাহলে আমাদের ইওকিউ আসে 79 ইউনিটস, এবং এই 79 ইউনিটস কোম্পানি যদি অর্ডার করে প্রতি অর্ডার লটে, তাহলে কোম্পানির টোটাল কস্ট দাঁড়াবে কিউ বাই টু ইন্টু এইচ প্লাস ডি বাই কিউ ইন্টু এস। এখানে কিউ হচ্ছে লট সাইজ, ইওকিউ 79, বাকি সবকিছু আগের মতো থাকবে। এইচ 5, ডি হচ্ছে টোটাল ডিমান্ড 520 এবং কিউ হচ্ছে এখানে ইওকিউ যেটা আমরা বের করছি। তাহলে ইওকিউর কস্ট হচ্ছে কোম্পানির $394.96, মানে $394.96। কোম্পানি ইওকিউ মানে একসাথে যদি 79 ইউনিট তারা যে অর্ডার করে, টোটাল কস্ট দাঁড়াবে $394.96। এখন আমরা দেখব টাইম বিটুইন অর্ডার। কোম্পানি যখন অর্ডার গুলো করবে, দুটো অর্ডার মানে প্রতিবারই তো এখানে কোম্পানিকে 79 ইউনিট অর্ডার করতে হবে। 79 ইউনিট যদি কোম্পানি অর্ডার করা হয়, আমরা জানি এখানে এটা ডেইলি বের করা যায়, ইয়ারলি বের করা যায়, উইকলিও বের করা যায়। টাইম বিটুইন অর্ডারের ক্ষেত্রে এটা হবে ইওকিউ হচ্ছে আমাদের 79 ইউনিট ছিল, এখানে 79 হবে, এটা 75 হবে না। 79 যদি হয়, ডি হচ্ছে 520, আমরা জানি ইয়ার মানে হচ্ছে 1 বছর, এক দিয়ে যদি আমরা গুণ করি, এখানে এই ফর্মুলাতে ওয়াই এর যদি আমরা 1 দিই তাহলে 1.5 ইয়ার, 0.15। আর আমরা যদি এটা মান্থলি বের করতে চাই, 1 বছরে 12 মাস, আমরা 12 দিয়ে যদি গুণ করা হয় 0.182 হবে, এটা সরি 1.82 হবে, 1.82 মান্থ, মানে প্রতি 1.82 মাস পর পর কোম্পানিকে অর্ডার করতে হবে। আর এটা যদি আমরা উইকলি বের করতে যাই, তাহলে 7.9 উইকস, মানে প্রতি 7.9 উইকস পর পর কোম্পানিকে অর্ডার করতে হবে। আর আমরা যদি ডে হিসেবে কাউন্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 55.45 ডেজ, দ্যাট মিন্স প্রতি 56 ডে পর পর কোম্পানিকে তাদের প্রোডাক্টটি অর্ডার করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের প্রবলেম। আমরা এখানে দুটো কারেকশন দিচ্ছি, একটা হচ্ছে ইওকিউ, এটা 79 ইউনিটস হবে এবং এখানে হবে 1.82 মান্থ। 1.82 মান্থ, আমি আবার বলছি, এটা হবে 1.82 মান্থ, প্রতি 1.82 মাস পর পর কোম্পানিকে তাদের পণ্যগুলো অর্ডার করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের প্রবলেম। আশা করি আপনারা এই আজকের আলোচনাটি বুঝতে পারবেন। আমরা পরবর্তীতে কোয়ান্টিটি ডিসকাউন্ট নিয়ে আরেকটি প্রবলেম ইওকিউ নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের কমেন্ট বক্সে অ্যান্সারের মাধ্যমে আপনাদেরকে আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং বা আরো ভালো বোঝার জন্য হেল্প করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।